দেখেছেন বন্ধুরা, চামচ দিয়ে আওয়াজ করলে কত সুন্দর আওয়াজটা শোনা যাচ্ছে। আর একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই দেখুন, এই দেখুন, ভেতর থেকে কত সুন্দরভাবে দেখুন পুরো একদম ঠাসা। আপনারা অবশ্যই। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা পর্বে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝখানে। আজ বানাবো মাত্র কিছুটা আলু আর আটা দিয়ে দারুণ স্বাদের একটা সকালের বিকেলের নাস্তা, যেটা আপনারা সন্ধেবেলাও চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন বা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন। খেতে কিন্তু দারুণ হয় আর বানানো ভীষণ সহজ। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপি শুরু করা যাক। এবার আমি আলুর পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ থেকে 2.5 চামচ মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ। আপনারা চাইলে এখানে কিন্তু আদা রসুনটাও ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু এখানে শুধু পেঁয়াজ দিয়ে আলুর পুরটা বানাবো। এবার কিছুক্ষণ অপেক্ষা করব যাতে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা আমার এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 2টো আলু আগের থেকে সেদ্ধ করে একটু হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আলুটা ভেজে নেব একটু। আমি কিন্তু এখানে আদা রসুন ব্যবহার করিনি, চাইলে আপনারা অবশ্যই আদা রসুনটাও ব্যবহার করতে পারেন। যে যার পছন্দ মতো আলুর পুরটা কিন্তু বানিয়ে নিতেই পারেন। এবার এর সাথে কয়েকটা গুঁড়ো মশলা আমি যোগ করে দেব। এখানে নিয়েছি অল্প কিছুটা হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, সব কিছু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবারও আলুর সাথে মিশিয়ে নেব। এবার এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। ধনেপাতার ফ্লেভার যদি আপনারা পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপ করতেও পারেন, তবে ধনেপাতাটা দিলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এখানে নিয়েছি অল্প কিছুটা টমেটোর সস, এটাও কিন্তু অবশ্যই দেবার চেষ্টা করবেন, এতে করে একটা বেশ চটপটা স্বাদ আসে, খেতে খুব সুন্দর লাগে। দিয়ে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার সবশেষে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার আলুর পুর কিন্তু একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার গরম মশলাটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর আলুর পুরটা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলুর পুরটা দেখতে কত সুন্দর লাগছে। এবার আলুর পুরটা আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুর পুরটা আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার আমি আটাটা মেখে নেব। আমি এখানে একটা কাপ মাপ করে 1.5 কাপ মতো আটা নিয়েছি। মোটামুটি 200 গ্রাম মতো আটা হবে। আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়েও বানাতে পারেন। এবার এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা জোয়ান। জোয়ান কিন্তু আমরা সবাই জানি হজম করাতে সাহায্য করে। এই নাস্তাটায় জোয়ান দিলে কিন্তু স্বাদটাও বেশ ভালো হয় আর আমাদের হজমেও কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করে। এবার সব কিছু শুকনো উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব। এখানে কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল আমি ব্যবহার করেছি। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আটাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এমনভাবে মাখতে হবে যাতে খুব বেশি নরম না হয়ে যায়, আবার খুব শক্ত করেও মাখা চলবে না। এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টেও রেখে দিয়েছিলাম। রেস্টে কিন্তু অবশ্যই রাখবেন, তবে কিন্তু নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে। এবার আমি অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। ঠিক যেভাবে লুচির জন্য আমরা লেচি কাটি ওইরকম করে লেচি কেটে নিয়ে পাকিয়েও নিয়েছি। এবার একটা লেচি আমি এখানে নিয়ে নেব আর সামান্য একটু আটার গুঁড়ো ছড়িয়ে এটা বেলে নিচ্ছি। আপনারা আটা বা ময়দা যেটা দিয়ে বানাবেন সেই গুঁড়োটা ছড়িয়ে এভাবে বেলে নেবেন। আর এটা একটু লম্বা করে বেলতে হবে, গোল করে বেললে কিন্তু ঠিকঠাক মতো হবে না। একটু চেষ্টা করবেন লম্বা করে বেলে নেবার।
দেখুন বন্ধুরা, আমি লম্বা করে বেলে নিয়েছি, পাতলাটা একদম যেভাবে লুচি বেলি ওই রকম করে বেললেই হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর পুরটা, যেটা আমি আগের থেকে রেডি করে রেখে দিয়েছিলাম। এভাবে এই মাছ বরাবর দিয়ে দিচ্ছি। এবার এটা মুড়ে নেব ভালোভাবে। দেখুন, তাহলে আপনারা মুড়াটা কিন্তু বুঝতে পারবেন। এই যে এই অংশটায় একটু জল লাগিয়ে নিচ্ছি, তাহলে আর ভাজার সময় ভাজটা কিন্তু খুলে যাবে না কোনোভাবেই। আপনারাও কিন্তু এভাবে জল একটু করে লাগিয়ে নেবেন। এই অংশটাতেও এভাবে একটু করে জল লাগিয়ে নেব, তাহলে কিন্তু ভাজটা আর খুলবার ভয় থাকবে না। করে নিয়েছি। এবার আমার এখানে একটা কাঁটা চামচ লাগবে। কাঁটা চামচটা দিয়ে এভাবে একটু জোর করে চাপ দিয়ে দেবো। এতে সুন্দর একটা ডিজাইনও আসবে, দেখতেও বেশ ভালো লাগবে, আর মুখটা কিন্তু সুন্দরভাবে সিল হয়েও যাবে। দুটো দিকে এভাবে করে নিয়েছি। তো একটা আমার ব্রেকফাস্ট বলুন, নাস্তা বলুন, বানিয়ে নেওয়া হয়ে গেল। একইভাবে আরেকটাও আমি আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে লম্বা করে বেলে নেব, অল্প একটু আটার গুঁড়ো ছড়িয়ে। একইভাবে দেখুন এটাও বেলে নিয়েছি। তারপর মাঝখানটা এভাবে পুরটা দিয়ে দিয়েছি। তারপর একটা সাইড এইভাবে একটু মুড়ে নেব, আর ওপরের দিকটায় হালকা করে একটু জল লাগিয়ে নিচ্ছি। দিয়ে এই সাইডটা তার উপর রেখে একটু হাত দিয়ে ভালো করে চেপে দেব। এতে করে কিন্তু আর ভাঁজটা খুলে যাবে না। এখানটাও কিন্তু একটু জল লাগিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে সিল হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচ নিয়ে এখানটা একটু ডিজাইন করে দিচ্ছি। এটা না করলেও কোনো অসুবিধা নেই, চাইলে আপনারা করতেও পারেন বা নাও পারেন, তবে ডিজাইনটা দিলে দেখতে বেশ ভালো লাগবে। এই দেখুন সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। একই রকম করে আমি সবগুলোই বানিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। এখন বন্ধুরা একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। আর এদিকে তেল কিন্তু খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি, ভালোভাবে গরম করে নিতে হবে। এবার আমি একটা একটা করে রেসিপি যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আমার এই তেলটাতে আগে একটা রেসিপি করেছিলাম, তার জন্য তেলটা একটু কালো কালো হয়ে আছে। তো আপনারা একদম ফ্রেশ তেলে ভেজে নিতে পারেন। এবার একসাথে সবগুলো না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভালো করে ভেজে নেবার পর উল্টে পাল্টে নিচ্ছি। বন্ধুরা সুন্দর একটা কালার এসে গেছে, আর সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর চাইতে বেশি লাল করে আর ভাজার দরকার নেই। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। আর দেখুন ভাঁজগুলো কত সুন্দরভাবে জোড়া লেগে আছে, একটা কিন্তু তেলে ভাজার সময় খুলে যায়নি। এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নেব। একই রকম করে বাকি যেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু সময় নিয়ে গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব, তাহলে কিন্তু এগুলো অনেক বেশি ক্রিস্পি তৈরি হবে। তো এগুলো একই রকম করে ভেজে নেবার পর ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে চলেও এসেছি। আমি এগুলো কিন্তু এখানে টমেটোর সসের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে কিন্তু এটা গরম গরম চায়ের সাথে বা শুধুও খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাচ্চাদেরকে যদি এভাবে টিফিনে বানিয়ে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু টিফিন বক্স খালি করে বাড়ি ফিরবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর দেখুন বন্ধুরা ভাঁজগুলো যেহেতু জল দিয়ে মুড়েছিলাম, একটা ভাঁজও কিন্তু ভাজার পরে খুলে যায়নি, আর দেখতে কত সুন্দর হয়েছে। তাহলে দেখলেন তো বন্ধুরা আটা দিয়েও কত সুন্দরভাবে একটা ঝটপট রেসিপি বানিয়ে নেওয়া যায়। আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এগুলো কতটা মুচমুচে হয় সেটা আপনাদেরকে আওয়াজ শুনে বুঝিয়ে দিচ্ছি। দেখেছেন বন্ধুরা চামচ দিয়ে আওয়াজ করলে কত সুন্দর আওয়াজটা শোনা যাচ্ছে। আর একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই দেখুন, এই দেখুন
ভেতর থেকে কত সুন্দরভাবে দেখুন পুরে একদম ঠাসা। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর জানাবেন খেতে কেমন হয়েছিল। তাহলে দেখলেন তো বন্ধুরা, মাত্র কয়েকটা আলু আর আটা দিয়ে কত চটজলদি একটা ব্রেকফাস্ট বা নাস্তা যাই বলুন না কেন বানিয়ে নেওয়া গেল ঝটপট। এটা কিন্তু খুব সুন্দর হয় খেতে আর দারুণ মুচমুচে হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর খেতে কেমন হয়েছিল কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।